হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি এই নেল আর্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে বসেই তোমরা কি করে নেল আর্ট করবে, পার্লারেও যেতে হবে না, তোমাদের কোনো টাকাও খরচা করতে হবে না। তো দেখো, আমি তার জন্য নিয়েছি একটা বোতল, সুতো, কাঁচি আর ফেভিকুইক, আঠা, পেন আর নেল পালিশ। তো এই আঠাতে কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর বাড়িতে এটা ট্রাই করতে পারো তোমরা, করে আমাকে জানিও কেমন হয়েছে। তো দেখো, প্রথমত আমি মিডিল অংশটা কেটে নিয়েছি, যেটা প্লেন থাকবে বোতলের মাঝখানে, সেই অংশটা আমি লম্বা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এই পেনের সাহায্যে এটাকে প্লাস্টিকটাকে আমি রাউন্ড করে পেঁচিয়ে নিয়ে তারপরে সুতোর সাহায্যে বেঁধে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি হাতের সাহায্যে এটাকে আমি পুরো পেঁচিয়ে নেব, কারণ মাঝে মাঝে হাত থেকে স্লিপ কেটে বেরিয়ে যাচ্ছিল। তো আমি আবার হাতের সাহায্যে এটাকে আবার ভালো করে শক্ত করে ধরে নিয়ে তারপরে আমি সুতো দিয়ে টাইট করে বেঁধে নেব, যাতে আবার রাউন্ডটা খুলে না যায়। সেই কারণে আমি কিন্তু সুতো দিয়ে টাইট করে এটা পুরো বেঁধে নেব প্লাস্টিকটাকে। আর এটা আমি অনেক সময় করে থাকি, আমার কোনো অনুষ্ঠান বাড়ি হলে আমি এটা নিজে করি বাড়িতে, প্লাস কেউ আমাকে বললে তাকেও আমি করে দিই। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আমি আগেও শেয়ার করেছিলাম ভিডিওটা, আগের ভিডিওটা ভালো হয়নি অতটা, বোতলটা তখন আমার কাছে ভালো ছিল না, যার জন্য আমি ভালোভাবে করতে পারিনি। তো দেখো, এইভাবে করে বেঁধে নেওয়ার পরে দেখো, আমি একটা বাটি বসিয়েছি ইন্ডাকশানে, সেটা একটু জল দিয়ে আর ওই প্লাস্টিকটাকে 10 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে জলের মধ্যে। দেখো, এরম করে দিয়ে 10 মিনিট আমি প্লাস্টিকটাকে ফুটিয়ে নেব, তাহলে ওই রাউন্ডটা রাউন্ডই থেকে যাবে। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, চলে এসেছি, আমি এটা বন্ধ করে দিলাম, আর এটা আমি চামচ দিয়ে প্লাস্টিকটাকে আমি বের করে নেব। এই দেখো, প্লাস্টিকটা কিন্তু আর ছেড়ে যায়নি, সুতোটাও কিন্তু খুলে গেছে। আর এটা যেরকম আমি পেঁচিয়েছিলাম সেই রকমই রয়েছে। তো গরম বলে আমি নিচে রেখে দিয়েছিলাম। এই দেখো, এটা কিন্তু পুরো এইভাবে করেই থাকবে ফোটানোর পর। তারপরে আমি এটা আস্তে আস্তে পিস পিস করে কেটে নেব। দেখো, একটা আন্দাজ মতো কাটতে হবে, যেহেতু নখের যার যেরকম নখ আছে সেই আন্দাজ করে কাটতে হবে। এই দেখো, এইভাবে করে টুকরো টুকরো করে নেবে, ছোট ছোট করে। এই দেখো, এই দেখো, কেটে নেওয়ার পরে তারপরে যে কোণগুলো আছে, কোণগুলোকে কিন্তু হাতে বসিয়ে নিয়ে দেখতে হবে, কোণগুলোকে তারপরে কেটে নিতে হবে সাইজ করে, বসিয়ে দেখে নিতে হবে সেট হচ্ছে কিনা। তারপরে কিন্তু তোমরা এই আঠা দিয়ে ব্যবহার করবে। আঠাটা কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? জল লাগলেই জল দিয়ে করলে উঠে যাবে।
কোনো অসুবিধা হয় না। আমি এটা অনেকবার ট্রাই করেছি বাড়িতে। এই দেখো এইভাবে করে কেটে নেবে, নেওয়ার পরে এই যে কোণগুলোকে কাটতে হবে। এই দেখো কোণগুলো নইলে খোঁচা খোঁচা লাগবে, সেই জন্য কোণটাকে সেট করে নিতে হবে। এই দেখো ঠিক আছে, এইভাবে করে সেট করে নিতে হবে কোণগুলো। এইভাবে করে বসিয়ে বসিয়ে দেখে নেবে। তো 5টা নখ আমি রেডি করে নিয়েছি। তারপরে এ দেখো ফেভিকুইকটা দিয়ে এবার একটা একটা করে নখ আমি আঠা দিয়ে বসিয়ে দেবো। এটা কারো হাতে করলে তাহলে হয়তো ভালো হতো, কাকে করব সেই জন্য নিজের হাতেই করে দেখালাম। এই দেখো এটা আমি আমার নখ যেহেতু রয়েছে, নেল পালিশও রয়েছে হাতে, তো পুরো প্লেন হাত থাকলে মানে ওই সেটটা ভালো হয়, নখের সেটটা ভালো হয়। এই দেখো যেহেতু আমার নখ রয়েছে হাতে তো একটু সমস্যা হচ্ছিল। এই দেখো এইভাবে করে আঠাগুলো দিয়ে বসিয়ে দিতে হবে, এইভাবে করে বসিয়ে দিতে হবে। দেখো দেখেছো একবারেই মানে একটুতেই বসে যাচ্ছে আঠা দিয়ে। দেখো সামান্য করে আঠা দিলে বসে যাবে। তোমাদের মনে করছো কোনো অনুষ্ঠান বাড়ি আছে, তো এইভাবে করে তোমরা ট্রাই করতে পারো। এই দেখো কত সুন্দর করে বসে যাচ্ছে। তো দেখো এইবার আমি নেল পালিশ লাগাবো। একটা এই কালারটা নিয়েছিলাম, মানে বড় নখে ডিপ কালারই বেশি ভালো লাগে, তো আমি এই কালারটা প্রথমে দিয়ে দেখলাম কেমন লাগে। খারাপ লাগবে না, ভালোই লাগবে দিলে। তো এই কালারটা আমি একটা হাতে দিলাম, আর বাদ বাকি নখগুলোতে আমি অন্য কালার দেবো। তো তোমাদের আমি দেখানোর জন্য এটা করলাম। তো যার যেরকম ভালো লাগে সেই কালার দিতে পারো, সব কালারই ভালো লাগবে। এই দেখো এরপর আমি লালটা ইউজ করব। লালটা বেশ কালারটা ফুটবে ভালো। দেখো লালটা আমি ব্যবহার করব। তো দেখো পুরো রেডি, নেল পালিশ পরা কমপ্লিট। তো তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে টাটা।